আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বনবাস মুভিটি। বনবাস মুভিটির এই বনবাসের আহামরি কোনো গল্প নাই। এটা জাস্ট হচ্ছে আপনার আম আমরা সবসময় জেনে আসছি বা সবসময় আমরা জেনে থাকি যে হচ্ছে কোনো জায়গায় যদি কেউ হারা যায় সেক্ষেত্রে হচ্ছে বাচ্চারা হারা যায় বা হচ্ছে ছেলে হারা যায় বাবার কাছ থেকে বা বাবা-মার কাছ থেকে ছেলে-মেয়ে হারা যায়। কিন্তু এই ১ম এই একটি গল্প বা একটা গল্প সাজানো হইছে আপনার বাবা হারা যায়। বাবা ছেলের কাছ থেকে হারা যায়। এই গল্পেতে এটা তুলে ধরা হয়েছে। আপনারা যারা মাসালা মুভি তারপর হচ্ছে অ্যাকশন তারপরে এইসব মুভি পছন্দ করেন, আমি বলব যে তাদের জন্য এই মুভিটি না। আগে আপনারা যারা ভাগ্যবান দেখছেন মুভিটি, ফ্যামিলি রিলেটেড ইমোশন। এক কথায় হচ্ছে এই মুভিটি ফুললি ইমোশনের উপর বেস করে মুভিটি করা হয়েছে। তো যারা ফ্যামিলি বেসড মুভি দেখতে পছন্দ করেন বা ইমোশন নিয়ে মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি। অ্যান্ড আরেকটি কথা মাথায় রাখতে হবে, এই ভগবান যারা দেখে যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই মুভিটি দেখতে পারেন, সমস্যা নাই। ওই রিলেটেড মুভিগুলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুভিটার গল্প এরকম ভাবে সাজানো হয়েছে, বাবা একটা মেলায় আসলে বাবা মেলা থেকে হারায় যায়। ১ম হাফ দেখে মজা পাবেন না। ২য় হাফে ২ টা মিলাই যে যখন পাওয়ার একটা আশঙ্কা জাগে তখন অনেকগুলো টুইস্ট ভিতরে জন্মায়। তখন মুভিটা দেখে মজা পাওয়া যায়। সাথে একটু আপনার লাভ স্টোরি আছে। লাভ স্টোরি ছেলের সাথে নায়কের সাথে লাভ স্টোরিটাই আসলে এই স্টোরিটা খুবই সুন্দরভাবে সাজানো হইছে। দেন হচ্ছে সেকেন্ড হাফের শেষে বা সেকেন্ড হাফ পুরোটাই হচ্ছে আপনার টুইস্ট দিয়ে কিভাবে বাবাকে পাওয়া যায়। বাবার মেইনলি হারা যাওয়ার কারণ হচ্ছে সেন্সলেস। কিছু, কিছু জিনিস ভুলে যায়। ভুলে যাওয়ার কারণেই বাবা মেলা থেকে হারিয়ে গিয়েছে। পরে এটা হচ্ছে এলাকার সবাই জানে সে হচ্ছে নায়ক হচ্ছে চোর, ছেঁচড়া এরকম টাইপের কিছু গল্প সাজানো হয়েছে। এক কথা হচ্ছে খুবই বোরিং একটি গল্প। আমার কাছে ভালো লাগে নাই। তবে যাদের কাছে ফ্যামিলি ইমোশন নিয়ে মুভি দেখতে পছন্দ করে তাদের কাছে অবশ্যই এটি ভালো লাগবে। অ্যান্ড ছবিটির টুইস্ট মুভি কিন্তু আ আ একটু মাসালা কম, অ্যাকশন কম, সবগুলো কিছুই নাই। জাস্ট হচ্ছে ইমোশন নিয়ে একটা মুভি করা হইছে। আর মাঝখান দিয়ে একটু লাভ স্টোরি। মুভিটি এটুকুই। আর আমার কাছে অতটা ভালো লাগে নাই। তবে খারাপও না। আপনারা দেখতে পারেন। আ তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।